কোরআনুল কারীম জানিয়ে দিচ্ছে তাসিন মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল কসাসের ভিতরে ডাক দেয়া কয়, হে নবী আপনি শুনুন, আমি আপনাকে কিছু ঘটনা বিস্তারিত বলবো, তার আগে আপনি কিছু কথা শুনুন। তাসিন মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় বলছে তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আমি যে আয়াতগুলো বলবো, যে কথাগুলো বলবো, এগুলো হলো সুস্পষ্ট কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে ডাকতে বলছেন, নবী শুনুন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলছেন, হে নবী আপনি শুনেন শুনেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন। হে নবী আমি আজকে আপনাকে নবী মূসা ও ফিরআউন এবং ফিরআউন সম্পর্কে কিছু ঘটনা ঠিক ঠিক করে বলে দিতে চাই। লিকাউমি ইউমিনুন, এটা হলো সুস্পষ্ট মুমিনদের জন্য পথ প্রদর্শন করবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, হে নবী আমি আজকে সূরাতুল কসাস থেকে আপনাকে কিছু কথা ঠিক ঠিক করে বলে দিব, যে কথাগুলো নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। আল্লাহ বলছেন কি, যে হে নবী এই কোরআন থেকে একটা বিস্তারিত সুন্দর একটা কাহিনী আমি আপনাকে আজকে বলব। সেই কথাগুলো হবে নবী মূসা এবং ফিরআউন সম্পর্কে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে নবী আপনি শুনুন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদি'ফু তা'iফাতান মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার ভিতরে ডাক দিয়ে বলছে, হে নবী শুনুন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, আমি আল্লাহ ফিরআউনকে একটা রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলাম। ফিরআউনকে একটু ক্ষমতা দিয়েছিলাম। একটু ক্ষমতা দেওয়ার পরে তাকে যখন আমি আল্লাহ ক্ষমতা দিয়েছিলাম, আলা ফিল আরদ জমিনের ভিতর যখন ক্ষমতা দিয়েছিলাম, এই ক্ষমতা দেওয়ার পরপরই সে তাকে আমি একটু পরীক্ষা করতে চাইলাম, একটু ক্ষমতা দিয়ে। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, যদিও সে ছিল প্রথমে বেকার যুবক, ঘোরাঘুরি করতো, অযথা সে বন্ধুর সাথে আড্ডা মেরে বেড়াতো এ রাস্তায় ও রাস্তার ভিতরে। এখান থেকে সে তরমুজ খেতের লিবার, সেখান থেকে তরমুজ খাতের লেবার থেকে গোরস্থানের দারোয়ান, দারোয়ান থেকে যখন গোরস্থানের দারোয়ান থেকে আমি আল্লাহ তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে প্রধানমন্ত্রী বানিয়ে দিলাম। এই প্রধানমন্ত্রী বানানোর পরে আমি আল্লাহ তাকে প্রেসিডেন্ট বানিয়ে দিলাম। এই প্রেসিডেন্ট বানানোর পরে তারপরে যখন সে ক্ষমতার চেয়ারে, যখন ক্ষমতাটা রাষ্ট্রীয়, যখন জনপদের ক্ষমতা আমি আল্লাহ তার হাতে দিয়ে দিলাম, এইটা দিয়ে দেওয়ার পরপরই আলা ফিল আরদ সে ক্ষমতার ভিতরে বসে তার জনপদের লোকেদেরকে বিভিন্ন দলে বিভক্ত করা শুরু করলো। বিভিন্ন দলকে, এক একটা গোষ্ঠীতে এক একটা দলকে এক একটা সেক্টরে ভাগ করে দিয়ে সে নিজের মতন একটা আইন বানায়। সে আইন সেইখানে সে চালু করে দিয়ে বলে যে ফাকালা আনা রাব্বুকুম আলা, সে দাবি করা শুরু করলো আমি সবচেয়ে বড়। সকলে বলি নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। বলেন তো সবচেয়ে বড় রব কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে নবী ক্ষমতা, সামান্য ক্ষমতা দেওয়ার পরে সে দাবি করে দিল ফাকালা আনা রাব্বুকুম আলা, সে দাবি করল এই জমিনের ভিতরে একমাত্র দম্ভিত খোদা থাকলে আমি একমাত্র আমি ফিরআউন, আর কোনো খোদা বলে না। যখন সে জনপদের লোকেরা সবাই, তখন জনপদের লোকেরা তার কথা শুনলো,
শুধু একটা দল আছে, তার ভিতর থেকে একটা দল বনি ইসরাইল নামক একটা দল, এই দলকে সে এত পরিমাণে নির্যাতন জুলুম নিপীড়ন তাদের উপর করা হয়েছিল, তাদেরকে সে হিমবিল করে রেখেছিল, দুর্বল, তাদেরকে সে ভাবত দুর্বল। ওয়াস্তাহয়ী নিসাআহু ইন্না ওয়াজআলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিয়া ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, তাদেরকে সে ভাবত দুর্বল, দুর্বল করে রেখে দিয়েছিল। তাদের যত পরিমাণে ওই সময়কার নিকৃষ্ট কাজ আছে সেই কাজগুলো তাদের দ্বারা করত। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর এত পরিমাণে বেশি নির্যাতন চালানো, ওই ফিরআউন হামানটাকের বুদ্ধি দিয়ে এত পরিমাণে নিকৃষ্ট করে তাদেরকে হিমবিল করে রেখে দিয়েছিল ওই ফিরআউন। কিন্তু আল্লাহ পাকের ফয়সালা অন্যরকম হয়ে গেল। আল্লাহ তাআলা বলে দিল, হে নবী আপনি শুনেন, তাদেরকে যখন নির্যাতন আর নিপীড়ন চালানো শুরু করলো, যখন আমি আল্লাহ তাদেরকে একটা ওয়াদা দিলাম, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ফিল আরদি, আমি আল্লাহ তাদেরকে ওয়াদাবদ্ধ করলাম যে আমি আল্লাহ তাদেরকে ওই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা আমি আল্লাহ তাদের হাতে দিয়ে দেব। সকলে বলে সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ বললেন, হে নবী তাদের উপর যখন নির্যাতন জুলুম চালাতো যখন ফিরআউন, আমি আল্লাহ তাদেরকে এই বলে স্বস্তি দিলাম যে তাদের উপর অনুগ্রহ করলাম, আমি আল্লাহ তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা তাদের উপর দিয়ে দেব। এই কথা বলার পরে হে নবী, তখন আল্লাহ নবীকে শোনাচ্ছে, নবী আপনি আরো শুনুন, যখন রাষ্ট্রীয় ক্ষমতা আমি আল্লাহ তাদের হাতে দিতে চাইলাম, এদিকে কয়েকদিন যেতে না যেতে ফিরআউন রাতের বেলা ঘুম ভেঙে যায়, আর ঘুম আসে না রাতের বেলা। রাতের বেলা হঠাৎ হঠাৎ আজে বাজে স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। কি অবস্থা? পরের দিন সকালবেলা ফিরআউন হামানকে ডাক দিয়ে বলে, হামান আমার তো রাতের বেলা ঘুম আসে না, বলো কি করা যায়? তখন হামান ডাক দিয়ে বলে, নেতা আপনার কোনো সমস্যা যদি হয়ে থাকে তাহলে বলেন, বলো ডাক্তারের কাছে যাই। তখন ফিরআউন ডাক দিয়ে বলে, না আমার সমস্যা হয়নি, ডাক্তারের কাছে গেলে এই রোগ সারবে না, তাহলে কি করা লাগবে? তাহলে তখন হামান ডাক দিয়ে বলে, নেতা তাহলে যদি ডাক্তারের কাছে না গিয়ে সারে তাহলে চলেন বড় বড় জ্যোতিষীর কাছে যায়। পরের দিন সকালবেলা ওই দেশের মিশর দেশের বড় বড় জ্যোতিষীদেরকে দেখি এক জায়গায় করা, তারা সকলে এক জায়গায় হয়ে বলতো, ফিরআউন বলল, হে জ্যোতিষীরা তোমরা দেখো আমার রাতের বেলা ঘুম আসে না কেন, আমার রাতের বেলা আজেবাজে স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় কেন, একটু তুমি দেখো তো। তখন জ্যোতিষীরা গবেষণা করে দেখে